তীব্র গরমে ৫-৬ ঘন্টা ক্লাসরুমে বসে ক্লাস করতে নাজেহাল পড়ুয়ারা। গরমের ছুটির পর স্কুল খুললেও তীব্র গরমে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার অনেকটাই কম হচ্ছে সমস্ত স্কুলে। তাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ নিল কাঁদির রসরা অম্বিকা উচ্চ বিদ্যালয়। প্রতিটি ক্লাসরুমে বসানো হচ্ছে এসি। ইতিমধ্যে ৮টি ক্লাসরুমে এসি বসানো হয়ে গিয়েছে। আর স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগে খুবই খুশি ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। মুর্শিদাবাদের কাঁদির রসরা অম্বিকা উচ্চ বিদ্যালয়ে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস রয়েছে। স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৯০০ বেশি। কিন্তু তীব্র গরমের কারণে গরমের ছুটির পর স্কুল খুললেও ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা অনেকটাই কমে যাচ্ছিল। তীব্র গরমে ৫-৬ ঘন্টা ক্লাসরুমে বসে ক্লাস করতে নাজেহাল হয়ে উঠছে পড়ুয়ারা, যার কারণে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে ওঠে স্কুল কর্তৃপক্ষ। তাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ নিল কাঁদির রসরা অম্বিকা উচ্চ বিদ্যালয়। প্রতিটি ক্লাসরুমে বসানো হচ্ছে এসি। ইতিমধ্যে ৮টি ক্লাসরুমে এসি বসানো হয়ে গিয়েছে। আর স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগে খুবই খুশি ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। প্রচণ্ড তাপ দেওয়ার জন্য আমাদের ক্লাস করতে এমনিতে আমাদের অসুবিধা হচ্ছিল, অনেকে অ্যাটেন্ডেন্সও কম থাকছিল। এতে আমাদের স্কুল থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছিল এসির জন্য, সেটা আমরা সুষ্ঠুভাবে ক্লাস করতে পারছি। এটা আমাদের আরামদায়ক পরিস্থিতিও তৈরি হয়েছে এর জন্য। এই স্কুলে প্রচণ্ড তাপদাহের মধ্যে দিয়ে আমাদের ক্লাস করতে একটু খুব সমস্যা হচ্ছিলো, তাই স্কুলের শিক্ষক মশাইরা এসি বসিয়ে দিয়েছে। আমাদের এবার ক্লাস করতে খুব ভালো লাগছে এবং স্কুলে ভালো পড়াশোনা হচ্ছে। স্কুল পরিচালন সমিতি, সকল শিক্ষক শিক্ষিকা, কাঁদি পৌরসভা ও বিধায়ক অপূর্ব সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করা হয়। অনুমতি নেওয়া হয় ডিআই অফিস থেকেও। তারপরে সকলের সম্মতিতে শিক্ষক শিক্ষিকাদের আর্থিক অনুদান ও কোঅপারেটিভ ফান্ড থেকে মোট ৩,৭৩,০০০ টাকা ব্যয়ে ৮টি এসি লাগানোর ব্যবস্থা করা হয়। স্কুলে দীর্ঘদিন তো কোনো কমিটি ছিল না। আমাদের বিধায়কের অনুমতিক্রমে এবং নির্দেশে স্কুলগুলোতে সমস্ত জায়গাতেই স্কুলে কমিটি তৈরি করা হয়েছে। কমিটি আসার পর বিধায়ক যেমন বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো করে থাকেন, তার সঙ্গে সঙ্গে তিনি গোটা এলাকাতে যাতে শিক্ষা সুন্দর পরিবেশ তৈরি হয়, ভালো ছাত্রছাত্রী দেশকে উপহার দেওয়া যায়, তিনি তার জন্য ব্রতী হয়েছেন। তিনি বিভিন্ন স্কুলে ছাত্রদের মাস্টারমশাইয়ের সঙ্গে বসেন, আলোচনা করেন। আমাদের স্কুলের শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছিলেন যাতে স্কুলে ভালো ছাত্র তৈরি করা, ভালো ছাত্রের পরিবেশ তৈরি করা এবং ভালো ছাত্র তৈরি করা যায়, তার জন্য তিনি তাদের সঙ্গে আলোচনা করেছিলেন। সেই আলোচনার পরে আমাদের এখানকার যারা শিক্ষক আছেন, হেডমাস্টার মশাই আছেন এবং আদার্স যে শিক্ষকরা আছেন, তারা চেষ্টা করেছিল যাতে স্কুলে এক সুন্দর একটা পরিবেশ তৈরি করা যায়। তারা ঠিক করেছিল যে তাদের এখানে একটা ইসিএস ফান্ড আছে, সেখান থেকে কিছু লভ্যাংশ এবং তাদের নিজস্ব অনুদান, পার্মানেন্ট টিচার, প্যারা টিচার, ভোকেশনাল টিচার সবাই মিলে উদ্যোগ নিয়ে এই গরমে ছাত্রছাত্রী বসে ক্লাস করতে পারছে না, খুব অসুবিধা, তখন তারা এখানে একটা এয়ার কন্ডিশন মেশিন বসানোর প্রতিটা ক্লাস ঘরে 5 থেকে 10 পর্যন্ত আলোচনা করেছিলেন। বিধায়ক কাছে জানিয়েছিলেন, তিনি অনুমতি দিয়েছিলেন এবং তিনি বিভিন্ন সরকারি আবেদন অনুমতি দরকার সেটার ব্যবস্থা তিনি করেছেন। সেই মতো স্কুলে বসানোর ব্যবস্থা চলছে, এখনও ইনস্টলেশন চলছে, কাজ শেষ হয়নি। খুব শীঘ্র কমপ্লিট করে আমরা বিধায়ক এবং মাননীয় চেয়ারম্যানের সাহায্যে উদ্বোধন হবে। বর্তমানে ইনস্টলেশনের কাজ চলছে, খুব শীঘ্রই উদ্বোধন করা হবে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক। ছাত্রছাত্রীরা যাতে স্বস্তিকর পরিবেশের মধ্যে থেকে মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারে, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ, এমনটাই জানালেন প্রধান শিক্ষক। এই এক্সেসিভ হিটের জন্য স্কুলের ছাত্র সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। বিশেষত আমাদের এই দোতলার ঘরগুলোতে থাকাই যায় না, এমনি ছাত্র কম আসছে এবং যারা আসছে অতিরিক্ত গরমের জন্য তারা কিন্তু ক্লাস ঠিক মনোযোগ দিয়ে করতে পারছে না এবং থাকতেও পারছে না। এর জন্য আমাদের মাস্টারমশাইরা একটা ঠিক করলেন, প্রপোজাল দিয়েছেন যে আমাদের এখানে ইসিসিএস লিমিটেড আছে, মানে এমপ্লয়িজ কোঅপারেটিভ লিমিটেড, সেইখান থেকে সোসাইটির লভ্যাংশ থেকে কিছু টাকা তারা দিতে চেয়েছেন এবং এই ইসিসিএসে যে ট্রেড ফান্ড আছে সেখানে টিচার্সদের যে জমা টাকা আছে সেখান থেকেও তারা ডোনেট করতে চেয়েছেন স্বেচ্ছায়। আর অন্যান্য মাস্টারমশাই যারা এর বাইরে আছেন তারাও কিছু ডোনেট করতে চেয়েছেন। এখন আমরা এই প্রপোজালটা নিয়ে যাই কান্দি পৌরসভা এবং
আমাদের লোকাল চেয়ারম্যান লোকাল যিনি এমএলএ আছেন অপূর্ব সরকার মহাশয়, ওনাদের কাছে। ওনারা বলেছেন যে স্কুল ইনিশিয়েটিভ নিলে ভালো, অন্যান্য যে প্রশাসনিক ইয়ের ব্যাপার সেটা আমরা দেখে নেব। আর আমরা ডিআই সাহেবের কাছেও একটা মেল পাঠিয়েছি পারমিশন চেয়ে। এখন ফান্ড আমাদের উঠেছে এবং সেখান থেকে জিনিসপত্র কেনা কিছু হয়েছে এবং ইনস্টলেশন চলছে এবং এটা প্রাথমিক পর্যায়ে আছে, এখনও উদ্বোধন হয়নি। আমাদের ইচ্ছা আছে আমাদেরকে সহযোগিতা করেন পৌরসভা চেয়ারম্যান সাহেব এবং আমাদের মাননীয় এমএলএ অপূর্ব সরকার মহাশয়, ওনাদেরকে দিয়ে আমাদের উদ্বোধন করানোর ইচ্ছা আছে। মুর্শিদাবাদে প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার। 24 ঘন্টা আমাদের পরিষেবা পাবেন। সমস্ত বিভাগের চিকিৎসক, ওপিডি, আইসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, মডিউলার ওটি, ডায়ালিসিস, সিটি স্ক্যান, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, কালার ডপলার, হল্টার মনিটরিং, ফুললি অটোমেটেড প্যাথোলজি, ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা। এছাড়াও ওপেন ও মাইক্রোসার্জারি, জেনারেল, গাইনি, ল্যাপ্রোস্কোপি সার্জারি, অর্থোপেডিক, ইএনটি, ইউরো ও নিউরো সার্জারি। বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে 5টি মডিউলার ওটির পরিষেবা। স্বাস্থ্যসাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায়। ঠিকানা NH34 চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 9332012940।